হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে শনিবার, বেশ বেলা করে ঘুম থেকে উঠলাম। তো বেশি ঘুমালে যা হয়, ঘুম থেকে উঠেও মনে হয় যেন ঘুমটা ঠিকমতো ভাঙলো না। তো যাই হোক, গতকাল রাতে আমার বাসায় একটু আড্ডার আয়োজন ছিল। মানে দেখা যায় কি যে ফ্রাইডে নাইট বা উইকেন্ডের যে কোনো একদিন রাতে ছেলেরা একসাথে হয় কার্ড খেলার জন্য, মানে ভাইয়ারা যারা আছেন। তো সাথে আমরা তো থাকি, আমরাও গল্প করার, আড্ডা মারার সুযোগটা ছাড়ি না। তো গতকাল রাতে আমার বাসায় সেরকম সবাই একসাথে হয়েছিলেন, আমি একটু চা করলাম। তখন আর কি দেখা যায় যে এরকম আড্ডায় বসলে রাত 2:30, 3টা, 3:30 কোন সময় বেজে যায় ঠিক থাকে না একদমই। আসলে ওই আড্ডা শুরুই হয় রাত 12টার দিকে, যার জন্য এত রাত হয়ে যায়। আর এতটুকু আসলে প্রয়োজন পড়েও, তা না হলে না আসলে ভালো লাগে না। আমি তো সারা সপ্তাহ বাসায় থাকি, আর যারা বাইরেও যান তাদেরও তো একদিনের একটু রিল্যাক্সেশনের দরকার পড়ে। তো গতকাল রাতে আমি চা করেছিলাম, সেই কাপগুলো আর ধুয়ে রাখা হয়নি। সকালে উঠে এগুলোকে আগে একটা ব্যবস্থা করলাম। আসলে এখানে কিন্তু ডিসপোজেবল কাপই ব্যবহার করে সবাই, আমিও তাই করি। কিন্তু কালে ভদ্রে তো আমার এই সুন্দর সুন্দর কাপগুলো নামানোও লাগে, তাই না? শুধু কি কাপ কালেক্ট করি সাজিয়ে রাখার জন্য? এগুলো দিয়ে যদি একটু চাই না খাই, তাহলে আর এগুলো কিনেই বা কী লাভ? আমার আসলে উইকেন্ড মর্নিংগুলো একটু স্লোই শুরু হয়, একটু রিল্যাক্সে থাকি, ধীরে সুস্থে উঠি, আস্তে ধীরে নাস্তার ব্যবস্থা করি। আর আমার মেয়ের কোনো উইকেন্ড উইকডে ডাজেন্ট ম্যাটার, ওর সকাল হলো মানে টাইম স্টার্টস নাও। এই যে তার খেলা শুরু হলো, এই খেলা চলবে ঠিক সে রাতে যতক্ষণ ঘুমাতে যাবে তার আগ পর্যন্ত। শুধু মাঝখানে 1 ঘন্টা সে ন্যাপ নিবে, সেই বিরতিটা নিবে। আর খেতে বসলে যতটুকু সময় সে খেলার থেকে বিরতি থাকে, এ বাদে টোটাল টাইম সে খেলতে পারে। তার যে কোথা থেকে এত এনার্জি আসে আমি জানি না, কিন্তু তার খেলায় কোনো না নাই। তো এই দিকে আমরা আজকে যেহেতু ছুটির দিন, একটু ভাবলাম ঠিকঠাক মতো একটু ব্রেকফাস্ট করি। না হলে তো নর্মাল দিনে আমাদের দুজনের ব্রেকফাস্ট বলতে কিছু নাই জীবনে। ও দেখা যায় চায়ের সাথে কিছু একটা ব্রেড টেড বা ক্রসান বা কিছু একটা থাকলে সেটা খেয়ে চলে যায়। আমার জন্য 1 কাপ চা রেখে যায়, সেই চা আমার খেতে খেতে বেলা গড়ায়। আর দেখা যায় তখন আমি শুধুমাত্র একটা কুকি বিস্কিট কিছু একটা খেয়ে নিচ্ছি। ওভাবে প্রপারলি নাস্তা আমরা শুধুমাত্র ছুটির দিনেই করি। ওই যে ওই দিন বলছিলাম যে মামুনিকে এখন আমি রেগুলারলি ডিম দিচ্ছি, তো সে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বলবে, মা ঝিম দাও। ও আসলে ডিমটা ঝিম বলে। তো ও এখন জানে যে সকালে উঠলে ওকে ডিম খেতে হবে, তো ওর জন্য একটু করে স্ক্র্যাম্বলড এগ করে দিচ্ছি, যেটা সে রেগুলারলি খাচ্ছে এখন পর্যন্ত। জানি না কয়দিন এটা চলবে। আর আমাদের জন্য আমি একটু মাশরুম চিজ অমলেট করছি। কয়েকদিন আগে ওর বাবা মাশরুমের একটা বড় প্যাকেট নিয়ে আসলো, এখন পর্যন্ত সেটা ভাঙার সুযোগই আমি পাইনি। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, যেহেতু বাসায় আছি, একটু ঠিকঠাক মতো সময় করে সুন্দর মতো ব্রেকফাস্টটা করি। এখানে তো ব্রেকফাস্ট ওভাবে করাই হয় না, যেটা বললাম। কিন্তু দেশে থাকতে আমরা ছুটির দিনে সকালবেলা বাইরে থেকে বাবা নাস্তা নিয়ে আসতেন। শুক্রবার মানেই সকালে বাবা হাঁটতে গেলে নাস্তা নিয়ে আসবেন। তো আমি সেটা যে কি মিস করি, ওই যে তন্দুরি রুটি সাথে চিকেনের একটা যে স্যুপ হয় ওটা, তারপরে ডাল ভাজি মিক্স, উফ আমার এখন এত মনে পড়ে ওগুলো। আমি দেশে যে কবে যাব, আমি গেলে যেদিন সকালটা হবে সাথে সাথে আমি বাইরে থেকে নাস্তা এনে খাবো। আর স্টারের নাস্তার কথা না হয় নাই বলি, আমার এত মন খারাপ লাগে ওই কথা মনে পড়লে। তো যাই হোক, সকালে নাস্তা টাস্তা শেষ করে দুপুরে টুকটাক রান্না বান্না করলাম। আর সন্ধ্যার দিকে এখন বের হয়ে গেলাম, একটা প্রোগ্রাম আছে আজকে, সেটা অ্যাটেন্ড করব। আসলে এখন সন্ধ্যার পর প্রচণ্ড বাতাস হয়, খুব ঠান্ডা পড়ে যাচ্ছে। আর বৃষ্টির প্রেডিকশানও আছে, স্নোয়ের প্রেডিকশানও আছে। তো যাই হোক, চলে আসলাম যেখানে ইভেন্ট সেখানে। এটা হচ্ছে পার্ডু ইউনিভার্সিটি ট্যাগর সোসাইটি, মানে ইন্ডিয়ান বেঙ্গলি যে কমিউনিটিটা আছে, স্টুডেন্ট কমিউনিটি, ওদের আয়োজন করা বিজয় সম্মেলনী। ওরা হচ্ছে দুর্গাপূজা সেলিব্রেট করার পর একটা পুনর্মিলনীর আয়োজন করে, এটাই সেটা। তো আসার পরে ডেকোরেশনটা এত সুন্দর লাগলো, খুবই সাটেল, খুবই এলিগ্যান্ট, খুবই সুন্দর। আমি আসলে গত 3 বছর ধরে প্রতিবারই এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি। তো দেখা যায় যে আমার বর প্রতি বছরই তবলা কাহন কিছু না কিছু বাজায়। তো এবার ওরা ওভাবে গানের কোনো আয়োজন করেনি, যার জন্য ও বাজায়ও নেই, কিন্তু
তাছাড়াও আমরা এই কমিউনিটিটার সাথে খুবই সুন্দরভাবে রিলেটেডও, যার জন্য খুব পরিচিত মানুষ আমার আছেন এখানে, তো খুব ভালো লাগে আসলে। আর আমার মেয়েকে তো সবাই প্রচণ্ড প্রচণ্ড আদর করে, ইন্ডিয়ান বেঙ্গলি কমিউনিটিটাও আমার মেয়েকে ভীষণ আদর করে। তো ও আমি যাওয়ার পর আসলে ও আমার কোলে আর এক মুহূর্তও থাকেনি, তাকে কোলে নেওয়ার মানুষের অভাব নেই। তো সে তার মতো বিজি, আমি আমার মতো বিজি। শুধুমাত্র স্টেজে কালচারাল পারফরমেন্সগুলো ছাড়াও এবারে ছিল ট্রিভিয়া, পিলো পাসিং, শঙ্খ বাজানোর প্রতিযোগিতা, এইরকম নানা ধরনের সেগমেন্ট যেগুলোতে আমরা খুব এনজয় করে পার্টিসিপেট করেছি। তারপরে লাস্টে ছিল ডিনার। মোটামুটি হালকার উপরে বেশ ভালোই আমরা সুন্দর একটা শনিবার সন্ধ্যা কাটালাম। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।